আমাদের কোনো কমপ্লেন নেই, কোনো অভিযোগ নেই। মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন, মানুষের যা ঠিক মনে হয়েছে মানুষ তাই করেছে। আমরা তো নির্বাচনে খালি জিতবো বললে রাজনীতি করি না, এমএলএ হবো, এমপি হবো, কাটমানি খাবো, তার জন্য তো আমাদের রাজনীতি নয়। ফলে আমরা নির্বাচনে হেরে গেছি বলে আমার ব্যক্তিগতভাবে কোথাও কোনো অসুবিধা হবে না। আমার জীবন যেমন চলছিল তেমনই চলবে। আমাদের যেটা কনসার্ন সেটা হচ্ছে অলরেডি ভিতরে গণনা কেন্দ্রের মধ্যে তৃণমূলের হুলিগানস, গুন্ডা, যারা একেবারেই তৃণমূলের টাকায় আর কি বেঁচে থাকে, তৃণমূল কালকে না থাকলে ওদের বাটি হাতে ভিক্ষা করার যোগ্যতা থাকবে না, তারা আর কি আক্রমণ করেছে আমাদের কমরেডদের। এবং আমরা জানি এটা আরো বড় হবে, বাইরে তারা করবেন। আমরা কমরেডদেরও বলেছেন তৈরি থাকতে, কেউ যদি মারতে আসে পাল্টা মারবেন। বাদ বাকি যা দায়িত্ব নেওয়ার, পুলিশে যাওয়ার, হাসপাতালে নিয়ে যাওয়ার, আদালত নিয়ে যাওয়ার, সেই দায়িত্ব আমরা নেব, তো মার খাবো না। আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের পড়াশুনো, তাদের চাকরি, এটাই আমাদের এজেন্ডা। নির্বাচনটা আমাদের একটা উপলক্ষ। নির্বাচনের মধ্যে দিয়ে ছেলে মেয়েদের পড়াশোনা, চাকরির ভবিষ্যৎ সুনিশ্চিত করা আমাদের একটা লক্ষ্য ছিল। সেই লক্ষ্য পূরণ হয়নি, তার মানে এই না লড়াই আন্দোলনের পর থেকে আমরা সরে আসবো। লড়াই আন্দোলন থাকবো। তৃণমূল পরিবারের ছেলে মেয়েদের চাকরির জন্য আমরা লড়াই করবো, তাদের ঘুষ না দিতে হয়। আমার পিছনে বিজেপির এজেন্টরা রয়েছে। আমরা চাইবো এইরকম ভাবেই আমরা সাধারণ মানুষ তৃণমূল করি, বিজেপি করি, নির্বাচনের পরে একসাথে ফিরে আসতে পারি, যাতে আমার আপনার মাথা ফাটা, হাত ভাঙা, বা উনি আমাকে দেখে গালাগালি করবেন, আমি ওনাকে দেখে গালাগালি করবো, এরকম পরিবেশ যেন তৈরি না হয়। আমরা এটা আশা করিনি। আমরা কর্মীদের সঙ্গে থাকবো, যেখানে দরকার পড়বে আমরা তাদের সঙ্গে থাকবো। পার্টির সবাই তৈরি আছে, কোথাও এইবার শুধু মার দিয়ে চলে যাওয়া যাবে না। আমি প্রত্যেকের কাছে ভীষণ ভীষণ থ্যাঙ্কফুল। প্রত্যেকে আমাকে খুব ভালোবাসা দিয়েছেন, আশীর্বাদ দিয়েছেন, প্রচুর মানুষ সমর্থন করেছেন। ওনাদের সমর্থনকে পাথেয় করে আমরা এগিয়ে যাবো।